নবী হিসাবে, নবী এবার হক হিসাবে তিনি প্রেরণ করেছেন। কোরআন সত্য, কথা ঠিক না ঠিক? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক বাইবেল নিয়ে আইসা মানুষকে গোমরাহ করে, একা আমার বাইবেল সত্য, কোরআন মিথ্যা। আগুনের ভিতরে তোমাদের কোরআন ছেড়ে দিবে, যেটা পুরে সারখার হয়ে যায় এটা মিথ্যা, আর যেটাতে আগুন ধরবে না, জ্বলবে না, এটাই সত্য। তাই মনে করছে মোল্লা মানুষ, আকল বুদ্ধি থাকলে আর কুদ্দুরা থাকবে। অনেকে মনে করে মৌলবীদের মসজিদ পর্যন্ত, মৌলানাদের মসজিদ পর্যন্ত নয়, আলেমদের মসজিদ পর্যন্ত নয়, আলেমদের জান্নাত পর্যন্ত। কথা ঠিক হবে যাওয়া আলেম দেখলে টিটকারি মারে, মাথার মধ্যে চুলকানি ওঠে, এলার্জি বেড়ে যায়। আলেম সমাজকে দেখলেই তাদের এরকম শরীরের মধ্যে শরীরের চুলকানি বেড়ে যায়। যাদের শরীরে জ্বালা পোড়া করে, ওলামায়ে কেরাম কোরআনের কথা বলার কারণে বুঝতে হবে তার শরীরে আবু জাহেলের রক্ত আছে। ওটা ঠিক আছে। আবু জাহেল নবীকে দেখলে তার শরীর জ্বলতো। কেন জ্বলতো জানেন? কোরআন সত্য জানে। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কা নগরীতে, তখন মক্কার কাফেররা গোপনে গোপনে গিয়ে নবীজির কোরআন শুনতে যেত। এমনকি আবু জাহেল, উতবা সাহেব, আহমদ ইবনে সাহেব গোপনে গোপনে নবীর কোরআন শুনতেন। একদিন আবু জাহেল বের হয়েছে, এমন সময় দেখে সামনে দুইটা বড় বড় লোক যাচ্ছে। এই তোমরা কারা? আওয়াজ করেন না বেশি, আপনি যে কাম করছেন আমরা সেই কাম করে এসেছি। আপনিও কোরআন শোনার জন্য গেছেন, আমরা কোরআন শোনার জন্য গেছি। বড় আওয়াজে কথা বলেন তাইলে কিন্তু ধরা পড়বেন আপনি সহ। এখন তাইলে ঠিক আছে, বুঝছি আমার দুর্বলতা ধরা পড়ছে, আজকে থেকে ওয়াদা দাও আমিও আর মুহাম্মদের কোরআন শোনার জন্য আসবো না, তোমরা আর কোরআন শোনার জন্য আসবো না। প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। কিন্তু রাত্রে একজনের চোখেও ঘুম নাই, ট্যাবলেট খাইও ঘুমে ধরে না। এখন চিন্তা করে আরে কি কোরআন শুনলাম মুহাম্মদের জবান থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহাম্মদের জবান থেকে কি কোরআন শুনলাম জাদু। আজকে আমি যে আইন করছি, আবু জাহেল বলে আমার আইন লঙ্ঘন করে কেউ আসতে পারবে না। আমি একা একা মুহাম্মদের কোরআন শুনি। এদিক দিয়ে উতবা সাহেব, আহমদ ইবনে সাহেব, আমরাও যাবো। আজকে তো আমাদের লিডার, আমাদের নেতা আইন করছে, নেতাকে আইন করে আইন লঙ্ঘন করবো, আমরা একা একা কোরআন শুনবো। আস্তে আস্তে তিনজন একসাথে, একদিন দুই দিন তিন দিন একসাথে হয়ে যাওয়ার পরে আবার বলে, এই আহমদ ইবনে সাহেব জিজ্ঞাসা করে, ও লিডার আবুল হেকাম, আপনি মুহাম্মদের কোরআন সম্পর্কে কি মন্তব্য করেন? আপনার মন্তব্যটা কি একটু জানতে পারি কি? অবশ্যই জানতে পারো, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের নবী সত্য। তাহলে মানো না কেন? মানলে নেতৃত্ব থাকে না, মানলে কি থাকে না।